আমরা একেবারে শেষ প্রান্তে এসে আমরা আশা হারাতে চাই না। আমরা এতদিন ধরে আলোচনা করেছি যাতে করে সমস্ত বিষয়গুলোকে আমরা একটা কার্যকর পরিণতির দিকে আমরা পর্যবেসিত করতে পারি। সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সময় খুব অল্প সময় আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের কাছে আহ্বান রেখেছি যাতে করে এই বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপ সমাপ্ত করার জন্য কমিশনের সময় বৃদ্ধি করা হয়। আমরা আশাবাদী যে কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা একই সাথে এই কথাটা বলতে চাই যে আমরা জুলাই সনদের যতগুলো বিষয় নিয়ে আমরা একমত হয়েছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো। আমরা যদি সে বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে না পারি, আমরা যদি সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই, যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি। একই সাথে আমরা একটা জিনিস বলতে চাই যে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়েই এখন সবথেকে বড় আলোচনার জায়গাটা তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ এবং এক্সপার্ট যারা আছেন, আমরা তাদেরকেও এই প্রক্রিয়ার সঙ্গে তাদের মতামতগুলো ব্যক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই সাথে সকল ধরনের রাজনৈতিক ভেদাভেদ ভুলে শহীদদের ত্যাগের কথা স্মরণে রেখে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একমত আমরা হতে পারি, সে আশাবাদ আমরা রাখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে খুব পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি এই সংস্কারের কর্মযজ্ঞগুলোকে বাস্তবায়ন করা না হয়, যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভবপর না হয়, তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে পরিণত করা সম্ভবপর হবে না। সেক্ষেত্রেই বাংলাদেশে যাতে আর কোনোভাবে ফেসিবাদ ফিরে আসতে না পারে, কোনোভাবেই যাতে কোনো পথেই ফেসিবাদের উত্থান এখানে না ঘটে, ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। এবং আরও একটি বিষয় আমরা আপনাদের কাছে আবারও উপস্থাপন করতে চাই, যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং দীর্ঘ সময় ধরে এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় এই সনদের বিষয়টাকে জুলাই সনদ হিসেবে আমাদের কাছে বিবৃত করা হয়েছে। কিন্তু মাঝপথে এসে জুলাই সনদ জাতীয় জুলাই সনদ হিসেবে পরিচিতি পাচ্ছে। আমরা সকলে জানি যে এটা একটা জাতীয় সনদ, আমরা সকলে মিলে এখানে একত্রিত হচ্ছি, আমরা একমত হচ্ছি, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে এটা একটা জাতীয় সনদ। কিন্তু এই জাতীয় সনদের নাম অবশ্যই জুলাই সনদ হতে হবে এবং সে ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল জনতার পক্ষ থেকে, বিশেষত যারা জুলাই অভ্যুত্থানের সময়ে শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনদের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে, সে আহ্বান আমরা ব্যক্ত করছি। আমরা দীর্ঘ সময় ধরে আলোচনার মধ্য দিয়ে বলেছি যে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা সকলে জানেন যে জুলাই সনদের 84টি পয়েন্টের মধ্যে 43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। আমরা সে বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি এবং একই সাথে সামনের দিনে কারা ক্ষমতায় আসবেন কারা ক্ষমতায় আসবেন না সঙ্গে আমরা যেতে চাই না। আমরা যেটাকে সবথেকে জরুরি বিষয় মনে করি যে বাংলাদেশ তার জন্মের পরে অর্ধ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি। আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই। আমরা যদি শুধুমাত্র অঙ্গীকারের মধ্যে সেটাকে রাখি এবং আইনি কোনো কার্যকারিতার জায়গা আমরা না রাখি তাহলে এটা দুর্বল অবস্থায় থেকে যাবে। আর যদি আইনি কাঠামো দেওয়া সম্ভবপর হয়, আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয় এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই কেবলমাত্র এখন থেকেই আমরা এটাকে কার্যকরভাবে
টেকসইভাবে আমরা বাস্তবায়নের পথ আমরা খুঁজে পাবো। সে কারণেই আমরা বলছি যে সামনে কারা নির্বাচনে ক্ষমতাপ্রাপ্ত হবেন না হবেন সেটা তো এখন নিশ্চিত করে বলা যায় না। সামনে নির্বাচন হবে, জনগণ কাকে ম্যান্ডেট দেবে সেটা তখনকার সিদ্ধান্ত। কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই সনদে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকম ভাবে যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, সেখানে যেন কোনো ব্যত্যয় তৈরি না হয়, সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয়, সেরকম ব্যবস্থায় যেন ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সে আশাবাদী আমরা রাখতে চাই। আমরা সকলে জানি যে সংস্কার চলমান প্রক্রিয়া পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবী যে অগ্রসর হয়েছে নানা ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতিতে বিরাজ করছি সে সময়টাতে যে সংস্কারগুলো অতি অবশ্যই প্রয়োজন, যা কিছু বাস্তবায়ন না করা হলে সামনের বাংলাদেশ আবার ফেসিবাদী কাঠামোতে ফিরে যাবে, তা কিছুকে অসমাপ্ত রেখে ফেসিবাদী কাঠামোর দিকে আমরা ধাবিত হতে পারি না। আমরা এই কারণেই বলছি সামনে যে নির্বাচন হবে, এবং প্রধান উপদেষ্টা এই কথা ব্যক্ত করেছেন যে নির্বাচন তখনই মহোৎসবে পরিণত হবে যখন আমরা সংস্কারের এই আলোচনাগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো এবং একটা পরিণতির দিকে আমরা নিয়ে যেতে পারবো। সে কারণেই আমরা মনে করি যে সংস্কার যে চলমান প্রক্রিয়া, অবশ্যই পরবর্তী যারা সরকারে আসবেন তাদেরকে অনেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়েই সব ধরনের সংস্কার সম্পন্ন হয়েছে আমরা এটা মনে করি না, কিন্তু রাষ্ট্রের জন্য যা সব থেকে গুরুত্বপূর্ণ তেমন বিষয়গুলো যেন সংস্কার ভবিষ্যতে আরো করতে হবে, এই ধারণায় এখন যেন পিছিয়ে না যায় সেই আহ্বানটা আমরা রাখতে চাই।